মাহফুজ আলম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড। কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে ফ্রন্ট লাইনে তেমন একটা দেখা যায়নি, তবে কোনো কোনো গণমাধ্যমে তিনি আলোচনায় এসেছে অজ্ঞাত ইন্টেলেকচুয়াল তরুণ হিসেবে। বলা হয়ে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড বা তাদিক গুরু হিসেবে কাজ করতেন তিনি। ডিজিএফআই ও এনএসআই এর মতো রাষ্ট্রীয় বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও তার পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়নি। মাহফুজ আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। সম্পূর্ণ নাম মোহাম্মদ মাহফুজ আলম আবদুল্লাহ, তবে তিনি মাহফুজ আলম নামেই পরিচিত। মাহফুজ আলম 1995 সালে 31 জানুয়ারি রাঙ্গামাটি জেলার মাইনিমুখ ভ্যালিতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসারপুর গ্রামে। তিনি বাংলাদেশ তামিরুল মিল্লা কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। আইন বিভাগের শিক্ষার্থী হলেও মাহফুজ আলম সকল বিষয় নিয়ে খুঁটিনাটি পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি মাহফুজ আলম পছন্দ করতেন লেখালেখি করতে, আর এই লেখালেখিকে পছন্দ করে মাহফুজ আলম লিখেছেন বইও। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত নামে 2 খণ্ড বই প্রকাশিত হয়েছে মাহফুজ আলমের নামে। মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত হয়েছেন। জুলাই বিপ্লবের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়ে যায়, যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্কন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এবার আন্দোলনটা ছিল অনেকটা ভিন্ন। জুলাইয়ের এই আন্দোলন পরিচালিত হয় সমন্বয়ক কমিটি দ্বারা, আর এই সমন্বয়ক কমিটিকে বিভক্ত করা হয় 2 ভাগে। এক ভাগের কাজ ছিল প্রকাশ্যে আন্দোলন করা, আরেক ভাগের কাজ ছিল গোপনে আন্দোলনের কর্মকাণ্ড পরিকল্পনা করা এবং প্রকাশ্যে যারা আন্দোলন করতেছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া অ্যান্ড আন্দোলনের মুভমেন্ট চেঞ্জ করা, যাতে খুব সহজে আন্দোলনে সফলতা আসে। আর সেই সফলতাও আসলো। গোপন আন্দোলন না করলে এই সফলতা আসতো না। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়, তখন গোপনে থাকা সমন্বয়কেরা আন্দোলন চালিয়ে যায় এবং বাধ্য করে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি দিতে, এবং ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি করিয়ে এক দফা আন্দোলন দিয়ে স্বৈরশাসক হাসিনাকে পতন করানো সম্ভব হয়েছে শুধুমাত্র এই মাহফুজ আলমদের অক্লান্তিক পরিশ্রমের কারণে। আর এই গোপন আন্দোলনের অন্যতম ভূমিকা রাখেন এই লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম। আর এই জুলাইয়ের সফল আন্দোলনের পুরস্কার হিসেবে মাহফুজ আলমকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত করা হয়েছে। মাহফুজ আলম সম্বন্ধে যে তথ্যগুলো পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।